বন্ধুরা এই ফটোটাকে দেখুন, একদম আমি প্রফেশনাল ভাবে ইয়েলো কালার টোনটা করেছি। কিভাবে করেছি, কি টিপস লাগিয়েছি, তো চলুন আজকের আমি এই ভিডিওতে বলবো। বন্ধুরা ভিডিওটি পুরো ওয়াচ করবেন, না হলে বুঝতেই পারবেন। তো বন্ধুরা এইভাবে এডিট করার জন্য আমাদের এই লাইটরুম অ্যাপসটার প্রয়োজন হবে। এই লাইটরুম অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে সিম্পলি ওপেন করব। যেই ফটোটাকে এডিট করব সেই ফটোটা এখানে অ্যাড করে নেবেন, ইম্পোর্ট করে নেবেন এই লাইটরুম অ্যাপেতে। তারপরে সিম্পলি এখানে আমরা নিচে এডিট যে অপশানটা দেখতে পাচ্ছি, এই এডিটে ক্লিক করব। সর্বপ্রথম আমরা কি করব, এখানে লাইট কারেকশন করব। তো সিম্পলি আমরা এখানে এই যে লাইট অপশানটা দেখতে পাচ্ছি, এই লাইটে ক্লিক করব। এক্সপোজার বাড়িয়ে দেবো, একদম 30 অবধি বাড়িয়ে দেবো। নিচের দিকে যাব, নিচেতে শ্যাডো অপশানটা আমরা বাড়িয়ে দেব একদম 30 অবধি। পরে ব্ল্যাকে যাব, ব্ল্যাকটাকে আমরা বাড়িয়ে নেব 30 অবধি। তো সিম্পলি এখানে লাইট কারেকশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। এখানে আমার এই ফটোটার লাইট কারেকশন কমপ্লিট। তারপরে আমরা কি করব, এখানে যে কালার অপশানটা দেখতে পাচ্ছি, এই কালারে ক্লিক করব। ভাইব্রেন্সটাকে বাড়িয়ে দেবো 15 অবধি বাড়িয়ে নিলাম। টেম্পারেচারটা সবার উপরে, এখানে প্লাস করব কিছুটা, একদম 14 অবধি আমি প্লাস করিয়ে নিলাম। তারপরে এখানে আমরা চলে আসব, এই যে উপরে দেখতে পাচ্ছি এই যে মিক্স অপশানটা, এই মিক্সে চলে আসব। তারপরে এখানে আমরা সেকেন্ড কালারটাকে চুজ করব। এই যে আমরা এই স্যাচুরেশনটাকে কিছুটা মাইনাস করিয়ে নেব 15 অবধি, 14 অবধি। তারপরে এর লুমিনেন্সটাকে আমরা কিছুটা বাড়িয়ে নেব, একদম 40 অবধি বাড়িয়ে নেব। তো বাড়িয়ে নিলাম। তারপরে এখানে আমরা গ্রিন কালারটাকে সিলেক্ট করব। এখানে আমরা স্যাচুরেশনটাকে প্লাস করব কিছুটা, একদম 20 অবধি প্লাস করে নিলাম। তারপরে এর লুমিনেন্সটাকেও আমরা 20 অবধি প্লাস করিয়ে নেব। আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে সিম্পলি আমরা ফটোটাকে সেভ করে নেব, এক্সপোর্ট করে নেব। এই যে এই অপশানটা দেখতে পাচ্ছি, এই শেয়ার অপশানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ফটোটাকে সেভ করে নেব। যে ফটোটা আমরা এক্সপোর্ট করেছি, যেই ফটোটা আমরা সেভ করেছি, সেটা আবার ইম্পোর্ট করব, এখানে অ্যাড করব। সিম্পলি আবার আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এর কালারে যাব, কালারে যাওয়ার পর আবার এর টেম্পারেচারটা কিছুটা প্লাস করব 6 অবধি। তারপরে এর ভাইব্রেন্সটাকে আমরা বাড়িয়ে নেব কিছুটা, 30 অবধি বাড়িয়ে নিচ্ছি। তারপরে এর স্যাচুরেশনটাকে আমরা প্লাস করব কিছু, 20 অবধি বাড়িয়ে নিলাম। এখানে আমরা সিম্পলি এখানে উপরে মিক্সে ক্লিক করব, মিক্স অপশানে। উপরে এই ফার্স্ট যে কালার রেড কালারটাকে আমরা স্যাচুরেশনটাকে মাইনাস করব, কিছুটা মাইনাস করব 10 অবধি। পরে এর লুমিনেন্সটাকে আমরা প্লাস করব 20 অবধি প্লাস করব। পরে সেকেন্ড কালারে এই অরেঞ্জ কালারে চলে আসব। এখানে আমরা এর স্যাচুরেশনটাকে প্লাস করব 20 অবধি প্লাস করব। তারপরে এখানে আমরা লুমিনেন্সটাকেও প্লাস করিয়ে দেবো 20 অবধি। ইয়েলো কালারে চলে আসব। ইয়েলো কালারে এর হিউটাকে আমরা একদম মাইনাস করে দেবো 100 অবধি। স্যাচুরেশনটাকে প্লাস করব, একদম 70 অবধি বাড়িয়ে নিলাম। তারপরে এর লুমিনেন্সটাকে আমরা 20 অবধি বাড়িয়ে নেব। গ্রিন কালারে চলে আসব। গ্রিন কালারের আমরা এর হিউটাকে একদম মাইনাস করিয়ে দেবো 100 অবধি। তারপরে এর স্যাচুরেশনটাকে মাইনাস করিয়ে দেবো 76 অবধি মাইনাস করিয়ে দেবো। লুমিনেন্সটাকে কিছুটা বাড়িয়ে নেব 10 অবধি। সিয়ান কালার চলে আসবো, সিয়ান ব্লু কালার। হিউটাকে আমরা মাইনাস করব 10 অবধি। স্যাচুরেশনটাকে আমরা মাইনাস করিয়ে দেব 50 অবধি, আমি মাইনাস করিয়ে নিলাম। এখানে আমরা ব্লু কালারে সিলেক্ট করব। ব্লু কালারকে আমরা হিউকে মাইনাস করিয়ে দেব 25 অবধি মাইনাস করিয়ে দেব। তারপরে এর স্যাচুরেশনটাকে আমরা প্লাস করব 40 অবধি প্লাস করিয়ে নিলাম। তারপরে এর লুমিনেন্সটাকে 10 অবধি প্লাস করব। পার্পল কালারে সিলেক্ট করব। পার্পলের কালারকে
স্যাচুরেশনটাকে আমরা মাইনাস করিয়ে নেব, 70-75 অবধি মাইনাস করিয়ে নেব। দেন এখান থেকে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমরা ইফেক্টে চলে আসব। ইফেক্টে চলে আসলাম, তারপরে টেক্সচারটা আমরা 6 অবধি বাড়িয়ে নিলাম, ক্লিয়ারিটি 6 অবধি বাড়িয়ে নিলাম, ডিহেজ 6 অবধি বাড়িয়ে নিলাম। তারপরে এর ভিগনেট কিছুটা আমরা কমিয়ে নেব 40 অবধি। বন্ধুরা, এখানে আমার একদম কালার কারেকশন কমপ্লিট। এই ফটোটাতে আমরা দেখতে পাচ্ছি যে ফেসটা ক্লিয়ার নয়, ঝাপসা হয়ে যাচ্ছে, মুখেও কিছু কালার চলে এসেছে। তো এটা আমরা ঠিক করব কিভাবে? এখানে সিম্পলি আমরা ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা মিডিলে দেখতে পাচ্ছি মিডিল পয়েন্টে নয়েজ। তো এর নয়েজ রিডাকশনটাকে আমরা বাড়িয়ে নেব, 30 অবধি বাড়িয়ে নেব। তো তারপরে এখানে আমরা কালার নয়েসে যাব। তো এটাতে আমরা প্লাস করিয়ে দেবো 50 অবধি। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ফেসটা স্মুথ হয়ে গেছে এবং কালার কারেকশনটাও ঠিক হয়ে গেছে। এখানে আমার ফটো এডিটিং কমপ্লিট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। ওটা প্রথমে কেমন ছিল, তারপরে কিভাবে আমি খুব সহজে এডিট করে এইভাবে বানিয়ে দিলাম। তোমরাও এইভাবে এডিটিং করতে পারবেন খুব সহজেই। ভিডিওটির মধ্যে যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরের ভিডিওতে দেখা হবে। গুড বাই।